আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা কোরআনুল কারীম থেকে সূরা বাকারার ১০ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত পড়ব। ১০ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত বানান করে কিভাবে আপনি রিডিং পড়বেন, কিভাবে আপনার কোরআন শরীফ পড়াটাকে আপনি শুদ্ধ করবেন, এই নিয়ম কানুনগুলা জানবো। এবং ১০ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত নতুন যতগুলা নিয়ম কানুন আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে পড়বেন, আশা করি আপনার অনেক ফায়দা হবে। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর জা, ওয়া ইদা। এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। এখন যাদের কোরআন শরীফে এক নাই তারা কিভাবে পড়বেন? জবরের বাম পাশে যদি আপনি খালি আলিফ পান তাহলে আপনি এক আলিফ টানিয়া পড়িবেন। কফ ইয়া জের কি, এই যে জেরের বাম পাশে যদি ইয়া সাকিন হয় এক আলিফ টানিয়া পড়তে হয়। কফ ইয়া জের কি, এক আছে যেখানে, এক আলিফ টানতে হবে সেখানে। লাম জবর লা, কিলা, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম। এবার আসি এতটুকু পর্যন্ত আমরা রিডিংটা একটু পড়ি। রিডিং আপনি কিভাবে পড়বেন? আপনি তো বানান করে এতটুকু পর্যন্ত পড়লেন, এবার রিডিংটা আপনি কিভাবে আপনার চালু করবেন একটু খেয়াল করবেন। ওয়া ই জা কি লা, লা হুম, লাম আলিফ জবর লা, তাফা পেশ তুফ, তুফ, সি, দালওয়া পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা তুফ, সি, দু, ফায়াজের ফি, ফায়াজের ফি এখানে হবে না, কারণ হলো ওই যে এখানে একটা সাকিন আছে আর ইয়ার উপরে কিছু নাই, এই যে ইয়া যেহেতু খালি এই জন্য ইয়াটা বাদ। তাহলে আমরা জানি খালি হরফ কোরআন শরীফে পড়ায় আসে না, এটা লেখায় আসে শুধু। তাহলে ফাজের ফি এটা লামের সাথে মিলবে। ফালাম জের ফিল, হামজা র জবর আর, ফিল আর, দদ জের দি, ফিল আর দি, কফ আলিফ জবর ক, কফ করে মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম ওয়া পেশলু, পেশের বামে ওয়াও সাকিন, যে এখানে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, কিন্তু এই এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে, কারণ হলো এই এক আলিফ মাদের বাম পাশে যখন লম্বা হামজা পাওয়া গেছে তখন এক আলিফ মাদটা তিন আলিফ মাদ হয়ে গেছে। এই যে দেখেন তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। দেখেন এই যে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, কিন্তু আমরা পিছনে একবার পড়ছিলাম, একটু খেয়াল করেন যে পেশের বামে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানতে হয়, এখানেও পেশের বামে ওয়াও সাকিন হইলে এক আলিফ টানার কথা ছিল, কিন্তু এটা তিন আলিফ হয়ে গেল, কারণ কি এই যে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাওয়া গেছে, এজন্য এটা তিন আলিফ হয়ে গেছে। আর যারা কোরআন কারীম আমাদের কাছ থেকে পড়তেছেন বলে হুজুর আপনাদের কোরআনটা অনেক সহজ, যদি আপনার এই কোরআনটা প্রয়োজন পড়ে আপনি যদি বলেন তাহলে আপনার বাসায় আমরা পৌঁছে দিতে পারবো। আর যাদের এই কোরআনটা লাগবে তারা আমাদের নাম্বারে ফোন দিবেন, ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন আপনার বাড়িতে কোরআন পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, নুনের ওপর তাশদীদ গুন্না করা ওয়াজিব, লাইট আছে যেখানে গুন্না হবে সেখানে। মিম আলিফ জবর মা, ইন্না মা, জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহ নো, মিম সাদ পেশ মোস,
সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, শীষটা কিরকম হবে, এরকম শব্দ হবে শীষ, শীষ দিয়ে পড়তে হয়, পাতা আছে যেখানে শীষ হবে সেখানে। লাম জেরলি মুসলি, হাওয়া পেশ হো, এই দোনোটা এবং হা ওয়াও দোনোটা এখন নুনের সাথে গিয়ে মিলবে। এই কায়দাটা আমরা পিছনে আপনাদেরকে বারবার পড়িয়েছি। থামার জায়গায় জবর জের পেশ যা কিছু হবে সব সাকিন বানায় পড়তে হবে। যেমন আপনি কোরআন শরীফে পড়েছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অথচ এখানে লেখা আছে আলামিনা, বুঝছেন? এজন্য যেখানে থামেন যে রহমানির রহিমি, আমরা পড়ি কি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এখানে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন। এরকম যতগুলা থামার জায়গা আছে কোরআন শরীফে সবগুলা থামার জায়গা সাকিন দইরা পড়তে হয়। এখানে সাকিন হয়ে যাবে অটোমেটিক, আপনি জবরটাকে পড়তে পারবেন না। যদি পড়েন তাহলে বুঝবেন এটা আপনি ভুল পড়তেছেন। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এখানে খেয়াল করেন ইন্না নুনের উপরে তাসদিদ হয়েছে, এখানে গুন্না করা ওয়াজিব। যেমন লাইট আছে যেখানে গুন্না করে পড়তে হবে সেখানে। হামিম পেশ হুম, ইন্না হুম, হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, সিন জের সি, মুফ সি, দালওয়া পেশ দু, যে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নুন জবর না, মুফ সি দু না, ওয়া জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা, কাফ লাম জের কিল, যে কাফ নুন জের কিন হবে না, কারণ হলো যে তাসদিদের আগে সাকিন আছে, সাকিনটা বাদ। যদি আপনি একটা কায়দা মনে রাখবেন, যদি তাসদিদের আগে সাকিন হয় তাহলে সাকিনটা বাদ হয়ে যায়। তাহলে আমরা যদি সাকিন বাদ হয়ে যায় তাহলে নুনটা খালি, নুন খালি নুন করা যাবে না, তাহলে কাফ লাম হয়ে যাবে। সোজা কথা হলো সাকিন এবং তাসদিদের মধ্যে তাসদিদ হইল শক্তিশালী, এই জন্য আমরা জেরটাকে নিয়ে তাসদিদের সাথে মিলালাম। কাফ লাম জের কিল, লাম আলিফ জবর লা, কিল্লা, ইয়াশিন জবর ইয়াশ, আইন ওয়া পেশ উ, দেখেন আইন ওয়া পেশ উ বললাম কিন্তু আসলে কিন্তু আইন ওয়া পেশ উ না, আইন পেশ উ, র ওয়া পেশ রু, আইন পেশ উ, র ওয়া পেশ রু, ইয়াশ রু, এই রু দুটোটা এখন নুনের সাথে মিলবে, রু মিলবো নুনের সাথে, রুন, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। থামার জায়গায় সাকিন আছে যেখানে জবরজের পেশকে না পুরিয়া সাকিন ধরে পড়তে হবে সেখানে, এখানে সাকিন ধরে পড়তে হবে আপনার। ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জালালিফ জবর জা, ওয়া ই জা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কফিয়া জের কি, এই যে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম জবর লা, কিলা, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম, হামজা খারা জবর আ, মিম জের মি, নুন ওয়া পেশ নু, আমিনু, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা, হামজা খারা জবর আ, এই যে কামা কইলাম এখানে তিন আলিফ টানতে হবে, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। আর এই যে হামজা খারা জবর আ, এখানেও এক আলিফ টানতে হবে, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে।
মিম জবর মা, নুন নুন জবর নান, আমানান, নুন আলিফ জবর না, সিন পেশ সু, নাসু, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, কলু। এই যে এখানে এই যে তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। এর আগে আছে কফ, মোটা করে পড়তে হবে। শাপলাভুল যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। হামজা জবর আ, নু মিলবো হামজার সাথে, নো। এই যে নুন হামজা পেশ নো, অনেকে এটাকে নুন ওয়া পেশ নো বলে। নুন ওয়া পেশ নু হবে না, কারণ কি এই যে হামজা এবং ওয়ার মধ্যে হামজাটা হইলো বেশি শক্তিশালী হরফ। বা সোজা কথা আপনি এটা মনে রাখতে পারেন যে এখানে হামজা আসবে ওইখানে হামজাই পড়তে হবে। নিচে উপরে যদি জবর জের, নিচে উপরে আপনার ওয়াও মিম নুন যা কিছু থাকুক সব বাদ। মোট কথা হইলো হামজা এই মিমের উপরে আসলে মিম বাদ, হামজা যদি নুনের উপরে আসে নুন বাদ, বাদ দিয়ে পড়তে হবে। এই হামজাটা ওয়ার উপরে আসছে, এখন ওয়াওটাকে বাদ দিয়ে পড়তে হবে, বাকি হামজা ধরে পড়তে হবে আপনার, অন্য কোনো সুরুত নাই, এখানে হামজাটাই পড়তে হবে। মিম জের মি, নুন পেশ নু, মিনু, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা। তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন সিন জবর নাস, নুন সিন জবর নাস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হা আলিফ জবর হা, সুফাহা, হামজা পেশ ও, সুফাহা উ। এখানে একটা জিনিস দেখেন, এই যে ছোট্ট একটা ত আছে, এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা থামার জায়গা, এখানে থামতে হবে। তো আপনি যদি থামেন তাইলে দেখেন উপরে সাকিন দেওয়া আছে, হামজা পেশ উ, এটা পড়া যাবে না, এটাকে সাকিন বানায় ফেলতে হবে। থামার জায়গা যদি এটাকে ধরেন তাইলে এই হামজার পেশটাকে সাকিন বানায় পড়তে হবে। যেমন সুফাহা, মানে হা এই হামজার সাথে মিলবে, হা এরকম হবে, হা উ এরকম হবে না। হামজা জবর আ, লাম আলিফ জবর লা, আলা, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হুম, ইন্না হুম, হা পেশ হু, মিম সিন পেশ মুস, সিন পেশ সু, ফা জবর ফা, সুফা, হা আলিফ জবর হা, সুফাহা, হামজা পেশ ও, ওয়া জবর ওয়া, লাম খারা জবর লা, ওয়ালা, কাফ লাম জের কিল, লাম আলিফ জবর লা, কিল্লা, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম ওয়া পেশ মু। এবার এই মু দুটোটা এখন নুনের সাথে মিলবে, মু মিলবো নুনের সাথে, কারণ থামার জায়গায় এখানে থামার জায়গায় জবর পড়া যায় না, থামার জায়গায় জবর সাকিন হয়ে যায়, এই যে সাকিন হয়ে যাবে, তাহলে মু মিলবো নুনের সাথে, মুন। এরপরে ধরেন এই যে তিন আছে এখানে তিন আলিফ টানতে হবে সেখানে। ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ইযা, লাম জবর লা, কফ লাম পেশ কুল, লাকুল, লাম জবর লা, জাল ইয়া জের জি, লা, লা, উল, লা, জি, নুন জবর না, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়া পেশ নু,
আমানু কফ আলিফ জবর ক লাম ওয়া পেশলু কলু হামজা খারা জবর আ এই যে কলু আ এতটুকু পর্যন্ত বললাম। দেখেন এই যে এখানে জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। পেশের বামে যদি ওয়াও সাকিন হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কফ অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। এই যে জবর বামে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম ওয়া পেশ লু এই যে পেশের বামে ওয়াও সাকিন এক আলিফের পরে যদি এই যে দেখেন পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, কিন্তু এখানে তিন লেখা আছে। কারণ কি এই যে এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাওয়া গেলে তিন আলিফ টানতে হয়, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। আবার জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এবার দেখেন আবার না যে নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, লাইট আছে যেখানে বা বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। কত সুন্দর! আপনারা যদি কোরআনটা আপনাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের বাড়িতে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে পৌঁছে দেব ইনশাআল্লাহ। قالوا آمنا ওয়া জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জবর জা ওয়া ইযা এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। হ লা মিলবো ওয়ার সাথে লাউ যে লাম ওয়া জবর লাউ খ লাউ খ অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। হামজা জের ই লাম খারা জবর লা ইলা শিন জবর শা ইয়া খারা জবর ইয়া শায়া তয়া জেরতি নুন জেরনি হামিম জেরহিম শা ইয়া তি নি হিম কফ আলিফ জবর ক জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লাম ওয়া পেশলো তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। হামজা নুন জের ইন যে লাইট আছে যেখানে গুণ্য হবে সেখানে। নুন জবর না ইন্না নুন আলিফ জবর না ইন্না মিম জবর মা আইন জবর আ মা কাফ মিম পেশকুম মাআকুম ক্বালু ইন্না মাআকুম হামজা নুন জের ইন নুন জবর না ইন্না লাইট আছে যেখানে গুণ্য হবে সেখানে। মিম আলিফ জবর মা ইন্না মা এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। নুন হা জবর নাহ নুন পেশ নু নাহ নু মিম সিন পেশ মুস তাহা জবর তাহ মুস্তাহ জা জের জি মুস্তাহজি হামজা ওয়া পেশ উ এই যে উ দুটোটা এখন নুনের সাথে মিলবে, উ নুনের সাথে মিলবে উন মুস্তাহজি উন পাতা আছে যেখানে শীষ হবে সেখানে মুস এরকম শব্দ করে পড়তে হবে যেখানে পাতা থাকবে। তারপরে তিন আছে যেখানে তো তিন আলিফ টেনে পড়বেন। হামজা লাম জবর আল লাম খারা জবর লা লা হবে না, যে আমরা পড়ি আল্লাহ আল্লাহ হবে না, শব্দ আল্লাহ। যে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। এখানে যেখানে শাপলা ফুল আছে তার মানে কি এখানে মোটা করে পড়তে হবে আল্লাহু আল্লাহু ইয়াসিন জবর ইয়াস
তাহা জবর তাহ, ইয়াস তাহ জি ও, ইয়াস তাহ জি ও, বা জের বি, হামিম জেরহিম বিহিম, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়ায়া, মিম দাল পেশ মুদ, দাল পেশ দু, মুদ্দু, হামিম পেশ হুম, ওয়া ইয়া মুদ্দুহুম, ফায়া জের ফি, জের বামে আছে কি নইলে একালিফ টানতে হয়। ত গাইন পেশ তুগ, ইয়া আলিফ জবর ইয়া, ফি তুগ ইয়া, নুন জেরনি, হামিম জেরহিম নিহিম, ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, হাওয়া পেশ হু, এবার হু দুটোটা গিয়ে একসাথে নুনের সাথে মিলবে, হু মিলবো নুনের সাথে হুন, ইয়া মা হুন, তিন আছে যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, ফি তুগ ইয়ানিহিম, ইয়া মা হুন। যারা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে ইনশাল্লাহ নিয়মিত দেখবেন। প্রতিদিন আমরা 5 থেকে 10 আয়াত করে দিব। আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এজন্য আমরা আর 5 আয়াত দিলাম না। আগামীকাল ইনশাল্লাহ আমরা বাকি 5 আয়াত দিয়ে দেব। এইভাবে ধারাবাহিকভাবে পুরো কোরআন শরীফের ভিডিও ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন। কোরআন শিখতে যদি প্রাথমিক থেকে প্রথম থেকে যদি কোনো ব্যক্তি চান যে আমি কোরআন শিখবো, তাহলে আমাদের এখানে এই চ্যানেলের মধ্যে প্রথম থেকে আপনি ভিডিও পেয়ে যাবেন, আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি কথা হলো, যাদের কোরআন লাগবে ইনশাআল্লাহ নাম্বারে দেওয়া যোগাযোগ করবেন। আপনি বাংলাদেশের যেখানেই থাকুন আপনার বাড়িতে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।